সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকেও মেয়ের পরীক্ষা আছে আর আজকে লাস্ট পরীক্ষা। তো মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে আর হাজব্যান্ড ওকে বাসে তুলিয়ে দিয়ে তারপর বাড়ি ফিরে চলে এসছে। তো চলো এখন হাজব্যান্ডকে জলখাবার দিয়ে দিই। তো হাজব্যান্ডের জলখাবারে কি কি আছে চলো দেখিয়ে দিয়ে তারপরে আমি চা, এই যে হয়ে গেছে, চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে। এবার হাজব্যান্ডকে জলখাবারটা দিয়ে তারপর আমি চা খাবো, তারপর বাকি রান্নাগুলো করব। এদিকে বিছানাপত্র সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। চলো জলদি দিয়ে দিই হাজব্যান্ডকে জলখাবারটা। এখানে দেখো চিড়ে, দুধ, কলা, গুড় আর আখরোট আর কিশমিশ এই আছে। তো চলো এটা হাজব্যান্ডকে দিয়ে তারপর আমি চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, চা নিয়ে বসে গেছি, তো চাটা খেয়ে নিই তারপরে রান্নার দিকে যাব। দেখো বন্ধুরা, চাটা খেয়ে তারপর চলে এলাম রান্নাঘরে বাকি রান্নাগুলো থাকতে। হ্যাঁ, এখন মেয়ের জন্য ডিমটা বানিয়ে নেব। ডিমটা বানিয়ে তারপরে আমি মাছটা করব, কারণ মাছটা করে নেওয়ার পর ওই কড়াইয়ে তো আর মেয়ের ডিম করা যাবে না, গন্ধ লাগলে আর খাবে না। সেই জন্য আগে করে নিই, বলে ডিমটা করে নিই, তারপরে করবো মাছটা করব। মাছটা ওই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মেয়ে ফোন করেছিল যে স্কুল থেকে, তো ওদের পরীক্ষা শেষ হতে নাকি দেরি হবে, সেই 4:30 ওদের আবার বাস দেবে। তো আস্তে আস্তে জ্যাম আটকে যায় বাস। তো কালকে তো 5:10 বেজে গেছিলো। তো সেই জন্য নাহলে হাজব্যান্ড বলেছিল গিয়ে তাড়াতাড়ি তাহলে পরীক্ষা শেষ হয়ে গেলে তখন নিয়ে চলে আসবে গিয়ে। তো এখন আমাকে তো ফোন করে তাই বললো, আর হাজব্যান্ড বাড়িতে নেই। তো হাজব্যান্ড গেছে সেই রক্ষাকালী মায়ের পুজো দেওয়া হয়েছিল, সেই প্রসাদ আনতে গেছে। কারণ ওইটা কুপন সিস্টেম থাকে, যে যে মালসা দিয়ে পুজো দেবে নিয়ে একটা করে কুপন দেয়, সেই কুপন অনুযায়ী পরের দিন সকালেই প্রসাদ দিয়ে দেয়। এবার কালকে যেহেতু হাজব্যান্ড যেতে পারেনি প্রসাদ আনতে, আর আমরা কি করি, পুজোটা দিয়ে আসিনি, কুপনগুলো ওখানে একটা মেয়ের সঙ্গে পড়তো ছোটোবেলায়, একটা ছেলে, তো ওদের বাড়িতে কুপনটা দিয়ে দিই, ওরা তখন প্রসাদটা নিয়ে রেখে দেয়। তো সেই জন্য কালকে ফোন করে বলা হলো ওদেরকে যে আজকে যেতে পারা যাচ্ছে না প্রসাদ আনতে। বললাম বেশ ঠিক আছে, তাহলে কালকে যদি হয় তো কালকে এসে নিয়ে যাবেন। তো আজকে গেল হাজব্যান্ড প্রসাদটা আনতে, বললো ফল প্রসাদ তো, গোটা ফল তো অসুবিধা নেই, রাখা থাকবে, কালকে এসে নিয়ে যাবে। তো তাই হাজব্যান্ড গেছে প্রসাদ আনতে। তো চলো এখন আমি মেয়ের জন্য ডিমটা করে নিই, তারপরে মাছটা করে নেবো। এই দেখো মাছ ভাজতে নিয়েছি, ডিমটা হয়ে গেছে। আর বাটা মাছের হাজব্যান্ড বললো পাতলা করে সরষে বাটা দিয়ে ঝাল করতে, তো সেইটাই বানাবো। তো চলো এখন মাছগুলো ভেজে নিই। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ভাতটা এই কিছুক্ষণ আগে নামালাম, ফ্যানও ঝরানো হয়ে গেছে। হ্যাঁ, আর বললাম না মেয়ের আজকে লাস্ট পরীক্ষা, তো তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেছে। এবার হাজব্যান্ডকে বললো বাবা তুমি এসে নিয়ে যাও তাহলে, আর সেই বাস দেবে সেই 4:30। এবার আর একটু যদি পর করতো তাহলে ঠিক ছিল, ভাতটাও হয়ে এসছে সেই সময়তেই ফোন করেছে। এবার আজকে গরম ভাত খাওয়া হবে কি না তার কোনো ঠিক নেই। হাজব্যান্ড চলে গেছে আনতে, কারণ অনেকটা রাস্তা না, নিয়ে আসা আনা ওখানে পৌঁছাবে তারপরে আবার বেরোবে। সেই জন্য কী করবো, আমি ওই ভাতের ফ্যানটা, গরম ফ্যানটার ওপরেই এখন চাপিয়ে রেখে দিয়েছি ভাতের হাঁড়িটাকে। তো চলো এখন তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এদিকে মাছ সর্ষেটাও আমি ওই কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি, যে থাক ওইটা খাওয়ার সময় সময় গরম করে নেবো যখন খাবো। তো মেয়ে তো ফোন করেছে, হাজব্যান্ড গেল আনতে ওকে এখন। তো জানি না কখন এখন খাওয়া দাওয়া হবে, তো আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। এবার ভাত গরম থাকবে না কি হবে জানি না, দরকার পড়লে ফ্যানটাকে, ভাতের ফ্যানটাকে একবার গরম করে আবার হাঁড়িটা বসিয়ে রাখবো। তো চলো জলদি দেখে নাও রান্নাগুলো, দেখে নিয়ে তারপরে আমি যাব ছাদে তাহলে জামা কাপড়গুলো
তুলে নিয়ে চলে আসি, তার করতে করতে যদি ওরা আসে তখন খেতে বসবো। তো চলো দেখো, এই দেখো সকালে জলখাবারের জন্য আলু ভাজা করেছিলাম, তো অল্প আছে। দেখলাম মেয়ে এসে যদি মুড়ি খায়, কখন আসবে সেটা তো কোনো ঠিক নেই। বিকেল হয়ে গেলে তো আর ভাত খেতে পারবে না, সেজন্য আলু ভাজাটা রয়ে গেছে। আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি, আর এটার মধ্যে মাছ সর্ষে পাতলা করেই করা হয়েছে। হ্যাঁ, এটা খাওয়ার আগে আগে গরম করে নেবো। আর এখানে আছে দেখো মেয়ের জন্য ডিম, আর এই দেখো কালকের ডাল আছে, সেটাকে গরম করে নেবো। আর এটা শাক আছে কালকের। তো এই যে হাঁড়িটা দেখেছো, ভাতের হাঁড়িটা, এই যে ভাতের ফ্যানটার মধ্যে গরম ফ্যান, এর উপরে চাপিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। তো চলো এখন ছাদে যাই। পিয়া তো কাপড় জামাগুলো কাচার পর ছাদে দিয়েছে, কিন্তু ক্লিপ লাগায়নি ও, কারণ ক্লিপের ডিব্বাটাই নিয়ে যায়নি। আর এদিকে এত হাওয়া চলছে, আজকে সকাল থেকে হাওয়া চলছে, জানলা দরজা বন্ধ করে দিয়েছি সব চারিদিক। সকাল দিকে সব খুলেছিলাম এই দিকেরগুলো, হ্যাঁ, কিন্তু তারপরে সব বন্ধ করে দিলাম। আর রোদটাও আর সেরকম আসছে না, সেই জন্য এখন বন্ধ করলাম, দেখলাম হাওয়া ঢুকছে। তো চলো এখন ছাদে যাই, ছাদে গিয়ে দেখি জামা কাপড় নিচে পড়ে গেছে না কি হয়েছে, আর শুকিয়েছে শুকায়নি কি শুকিয়েছে জানি না, কারণ হাওয়াতে তো জড়ো করে দেবে। তো চলো এখন দেখি গিয়ে। দেখো ছাদে চলে এসেছি, আর এই জামা কাপড়গুলো নিচে পড়ে গেছিলো, আর বাকিগুলো সব তারের মধ্যেই আছে, যা হাওয়া দিচ্ছে। তো এই যে হাজব্যান্ডের প্যান্ট, মেয়ের টপ, এগুলো সব নিচে পড়ে গেছে, শুকিয়ে গেছে। হ্যাঁ, তো বাকিগুলো হয়তো শুকিয়ে যাবে, তুলে নিই। এই দেখো সব মেলা আছে, চলো এখন তুলে নিই। আর এইদিকে বাচ্চারা সব ঘুরিয়ে উড়াচ্ছে, নিয়ে কোথায় কেটে গিয়ে পড়ছে, সেগুলো এখন ছুটে ছুটে গিয়ে করছে। হ্যাঁ, কোথায় পড়বে সেখান থেকে ঘুরিয়ে আনতে হবে, সেই সব ব্যাপার। তো চলো এখন তোলা যাক। দেখো বন্ধুরা, সন্ধ্যা থেকে আর তোমাদের সামনে আসেনি, একবারে রাতের খাবার অনেকক্ষণ আগেই বানিয়েছিলাম, তারপরে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ডের খাওয়া ওই 8:30টার মতো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর মেয়ে এইমাত্র বসলাম, মেয়েকে আগে দিলাম। তো আমার রেডি করতে করতে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কারণ তখন একসঙ্গে বসিনি, কারণ হাজব্যান্ডকে মনে করো টাইমের ব্যাপার, ওষুধ টষুধ থাকে। আর মেয়ে আজকে টিফিনটা পুরো খেয়ে আসেনি স্কুল থেকে, তো হাফ টিফিন ছিল, সেটাও সন্ধেবেলায় পড়াশোনা করে উঠে তারপরে সেটা খেয়েছে, নিয়ে তারপর আর খিদে নেই, নিয়ে বললো তাহলে মা একটু পর খাবো। তো আমি তো রুটি বানিয়ে নিয়েছিলাম, নিয়ে বললাম বেশ ঠিক আছে, তাহলে তোতে আমাতে পরে খাবো, একে বাবাকে আগে দিয়ে দিই। হ্যাঁ, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছিলো, আমি আর মেয়ে এখন নিয়ে বসেছি। তো রাতের খাবারে কি কি আছে চলো একবার দেখিয়ে দিই, নিয়ে আমি খাওয়াটা শুরু করি। মেয়ের তো হয়ে গেল খাওয়া। এই দেখো এখানে আছে রুটি আর ফুলকপি আলুর তরকারি, আর কালকে যে বেগুন পোড়া করেছিলাম সেই বেগুন পোড়া দিয়ে মেয়ে খেলো, আর হাজব্যান্ডও বেগুন পোড়া দিয়ে খেয়েছে, এই ফুলকপি দিয়ে খায়নি। আর অল্প একটু ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে হরলিক্স বরফি, তো আজকে নিয়ে এসছে কিনে, তো এটা হরলিক্স বরফি। আর এই প্লেটটার মধ্যে ছিল আলু ভাজা ছিল, সেই আলু ভাজাটা নিলাম না, ওটা রেখে দিলাম। তো এই প্লেটে বেগুন পোড়া আর হরলিক্স বরফিটা নিয়ে নিয়েছি। চল এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই তো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে রান্নাঘরে যেটুকু কাজ সেগুলো সেরে নিলাম, সেরে তারপরে বেডরুমে এলাম, চুলটা বাঁধলাম, তারপরে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। নিয়ে ফোন ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে না, এবার তো তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করতে হবে। আর এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে, হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে, তো এরা দুজন তো ঘুমিয়ে পড়েছে। আর আজকে তো রাতে খাওয়ারে দেখলে, আর ওই যে হরলিক্স বরফিটা এই প্রথম আমরা খেলাম, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এই প্রথম আমরা খেলাম, খাওয়া, হ্যাঁ, খেয়ে দেখলাম যে না ভালোই খেতে। তো আজকেই নিয়ে এলো হাজব্যান্ড রিলায়েন্স থেকে, তো খুব সুন্দর খেতে, হ্যাঁ, নরমও আছে, এদিকে হ্যাঁ খেতেও ভালো। তো যাই হোক, খেয়ে দেখলাম তো বেশ ভালোই লাগছে খেতে। তো সবাই খাওয়া হয়ে গেছে, আগে তো হাজব্যান্ড খেয়েছিল, হাজব্যান্ড খেয়ে বললো যে না খেতে ভালো। তারপরে মেয়ে আর আমি খেলাম, তো দেখলাম যে না ভালো খেতে। যাই হোক,
তো আজকে এই মিষ্টিটা প্রথম খাওয়া হলো। তো চলো, এদিকে তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমাকে এবার ঘুমাতে হবে। আর মেয়ের পরীক্ষা যেহেতু আজকে শেষ হয়ে গেছে, মেয়ে এবার নিশ্চিন্তে খানিক ঘুমাতে পারবে। কালকে অত সকাল সকাল ওর উঠতেও হবে না, ওইদিকে পড়াশোনার এই চাপটাও এখন সেরকম নেই। সেই জন্য আজকে পড়ার ব্যাপার ছিল ওইদিকে হাজব্যান্ডের ওখানে, তো সবাই আসেনি। তো ও ছিল আর কেউ ছিল হয়তো, তো ওইদিকে পড়াশোনা করছিল সন্ধ্যেবেলাতেই। হাজব্যান্ডের স্টুডেন্টরা আজকে যা ওদের ব্যাচে যেগুলো পরীক্ষা শেষ হলো তাদের আজকে ডেট ছিল, তো সবাই আসেনি, কারণ একটা দিন রেস্ট নেবে। তো যাই হোক, নিয়ে পড়ে টড়ে উঠলো, তারপরে একটু সবাই মিলে গল্প টল্প করলাম, করে তারপরে মেয়ে তো টিফিনটা খেলো, বললামই তো তোমাদের। তারপরে আমিও রুটি বানালাম, হাজব্যান্ডকেও খেতে দিলাম। তারপর কিছুক্ষণ পর হ্যাঁ মা ফোন করলো, হাজব্যান্ডকে খেতে দেওয়ার পরেই দেখছি মা ফোন করেছে। তো মায়ের সঙ্গে কিছু কথা টথা বলার পর তারপরে মেয়েটা মাথায় খাওয়া দাওয়া করলাম। তো চলো, আর বেশি বকো বকো করছি না, এবার ভিডিওটা এখানে শেষ করছি, কারণ রাত হয়ে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমাকেও ঘুমাতে হবে। কাল আবার সকালে হাজব্যান্ডের টিউশনই আছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।